চলেন আজকে আপনাদের আমার বাগানের কিছু আপডেট দিই। প্রতিদিনের ন্যায় আমি বাগানে এসে আগে আমার কবুতরের খাবার দিছি, তো খাবার টাবার দিয়ে আমি চলে আসতেছি এই পাশে আমার ফুলের সেক্টরে। এখানে আমার এই লিলিগুলো ফুটছে, আর এগুলো এত সুন্দর একটা ভেলভেট রেড কালার, মানে খুব সুন্দর ফুটে আছে। আর যে একটা কলি বের হয়েছে এটা হবে পিঙ্কের মতো। এগুলো আসলে কি টাইপের লিলি আমার নাম জানা নাই, বাট এগুলো একটা এক জাতীয় লিলি ফুল, এটা আমি খুব ভালো মতো জানি। এখানে আজকে একসাথে 4টা ফুটছে, আগেও 4টা ফুটছিল, সেগুলা ঝরে গেছে। আর এইখানে এই যে সদ্য 4টা ফুটে আছে। আর এই নতুন যে কলিটা বের হয়েছে এটা রেড হবে না, এটা পিঙ্কের মতো হবে, অন্য কালারের, অন্য ভ্যারাইটি হয়তো, কারণ আমি অনেকগুলা বাল্ব একসাথে বসায় রাখছি। এটা হচ্ছে আমার নতুন কালেকশনের কাঠগোলাপ। এটাতে পাতা চলে আসার আগে ফুল চলে আসছে প্রথমবারের মতো। আর ওর ফুল দেখে ওকে আমি পার্মানেন্ট ডিসাইড করে আমি বালতিতে বসাবো। আর এখানে আরেকটা কাঠগোলাপ, যার এটা হচ্ছে প্রথম কলি আসছে, মানে ও আগে ফুল দিছে কিন্তু এই সিজনে ও প্রথমবার ফার্স্ট হয়েছে। আর এইখানে হচ্ছে যে আমার বেলি ফুলের গাছগুলো, বেলি ফুলের কুড়ি চলে আসছে, বাট আমি এই ফুলগুলো রাখবো না, কারণ আমার একটা দুটা কুড়ি দিয়ে হবে না, আমার গাছ ভর্তি ফুল দরকার। যার কারণে যতগুলো ফুল আসছে সবগুলো আমি ছেটে দিব, সবগুলা কলি ফেলে দিব। আর এই কাজটা করার জন্য আসলে কলিজা লাগে। আমার আবার বরাবরই বেশি ফুলের লোভ, যার কারণে আমার কলিজাটাও বড়। তার কারণে আমি আসলে টুকটুক করে সবগুলা কলি একদম ছিটে দিব, মানে একটাও রাখবো না, সবগুলা। ইভেন যেগুলোর মাথায় কলি আসে নাই সেই মাথাগুলো আমি টুক করে ছেটে দিব, যাতে সেগুলোতেও মানে নতুন একসাথে কলি বের হয়, তাহলে গাছ ভর্তি হয়ে একসাথে ফুল হবে, দেখতে ভালো লাগে। তো এখানে আমি অনেক খুঁজে খাজে সবগুলা কলি ছেটে দিয়েছি। আর এখানে আমার 2টা ভ্যারাইটির বেলি আছে, একটা হচ্ছে রায় বেলি, একটা হচ্ছে মুটুক বেলি। তো দুই ভ্যারাইটির বেলি। তো আমি মোটামুটি 2টা গাছেরই কলি সব ছেটে দিছি। দেখা যাক, বর্ষাকালের প্রস্তুতি নিয়ে ফেললাম, এখন কি হয়। আর এইখানে আমার কাঠগোলাপগুলো শীতকালের জন্য একদম ঘুমাইছিল, সব একদম নেড়া ছিল, তবে বর্ষাকালে একটু বৃষ্টি হয়েছে, পাতা বেরা শুরু করছে। তারপর আসি টগর। এটা হচ্ছে ডাবল প্লেটের টগর, এটা আমার খুবই পছন্দের। এগুলো কোনো স্মেল নাই, বাট এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। এটা একদম মোটা পাপড়ির একটা ভেলভেট ভাব দেয়, আর ডাবল লেয়ারের পাপড়ি, দেখতে খুব সুন্দর লাগে। এটা বর্ষাকালেরই ফুল, তো আমার এটা খুব পছন্দের একটা ফুল। তো এই জিনিসটা আমি প্রতিবার গাছ ছেটে দিয়ে, বর্ষাকালে আমার অনেক ফুল হয়, বাট এবার আমি ছাড়ছিলাম কিন্তু অনেক আগে। তো দেখা যাক, এখন ফুল ফোটা শুরু হয়েছে, বর্ষাকাল যেহেতু আসতেছে কি হয়। আর চা গাছগুলো আমার মোটামুটি সেট হয়ে গেছে, নতুন কুড়ি পাতা বের হচ্ছে। তো ওদের জন্য দেখা যাক, যেহেতু গাছ ছোপালো করতে হবে, তাছাড়া আমি পাতা নিতে পারবো না। আর যদিও চা পাতার চা এত ফালতু ভাই, আমরা আসলে ভেজাল খাইতে অভ্যস্ত। এটা আমার আরেকটা বেলি গাছ, এটা হচ্ছে দেশি বেলি। দেশি যে বেলিটা হয় সেটা আমি এটারও কলি ছেটে দিব, কারণ আমার সবগুলো বেলি যেন একসাথে ফুল হয়। এটার কলিগুলো খুব একটা বড় হয় না, কারণ অন্যগুলার যে পরিমাণ বড় কলি ছিল এটাতে কেবল টুকটুক করে বের হইতে লাগছে, আর অনেকগুলাতে বেরিয়ে হয়নি। তো আমি খুঁজে সবগুলা থেকে আমি সব মাথা ছেটে দিলাম। তো ফাইনালি ডান আমার বেলি গাছ ছাটা। তো মুভ টু নেক্সট ওয়ান। এখানে হচ্ছে বেগুন গাছ। একটু কিছুদিন পরে আমি খুলে দিই, কিছুদিন পরে বেঁধে দিই, কারণ কবুতরের নজর থাকে সবসময়। আর এখানে বেগুন ভিতরে হয়ে আছে 2টা, আর বেগুনগুলা সময়ের কারণে না দেখার কারণে বুদ্ধা হয়ে গয়া, মানে একদম বুড়া হয়ে গেছে। ওগুলা থাক, যদি বীজ হয় হইলো, না হলে নাই। কবুতর আসলে কেন জানি বেগুনের পাতা খুব পছন্দ করে, ওদের কি ভালো লাগে আমি জানি না। তারপরে নেক্সট হচ্ছে এটা আমার সাদা সুগন্ধি রং। এই গাছে একসাথে ফুল বের হবে, একসাথে ফুল হবে, মানে লং টাইম থাকবে, একসাথে ঝরে যাবে। আর এটাতে আগে পুষ্প মঞ্জুরি বের হয়, তারপরে কলি, তারপরে ফুল। আর খুব সুন্দর একটা স্মেল, এত মিষ্টি একটা গন্ধ থাকে, খুবই ভালো লাগে। আর আজকে সকালে এসে আমি এই কাজগুলো করছি, সবগুলা গাছে নেড়া করছি। ওই যে বললাম কলিজা লাগে এই কাজগুলো করতে, আমি একদম সবগুলা কোমর পর্যন্ত খাটো করে দিছি। পেয়ারা গাছও কেটে দিছি। আর এই পাশে হচ্ছে আমার, এটা হচ্ছে আলু বকরা গাছ। আলু বকরা গাছে এখন ফুল চলে আসবে, বাট বেশি ফুল আসলে বা মাথার উপর দিকে ফুল আসলে ওগুলা টিকবে না, বেশি ফুলের কারণে ওর অপুষ্টি দেখা দিবে, যার কারণে আমি একটু করে কেটে দিছি। অল্প ফুল আসুক যাতে টিকে যায়। আর পিছনের এইটা হচ্ছে মেহেদি গাছ, ওর কোনো পাতা টাতা কিছু নাই, নেড়া হয়ে গেছে, বাট আমি কেটে দিছি। যাই হোক, আমি টুকটাক যা কাটছি। আর আমি জাস্ট বাদ রাখছি এই শরীফা গাছগুলোতে অলরেডি ফুল চলে আসছে, আর ওদের এখন কাটা যাবে না, মানে কাটা ঠিক হবে না বললে চলে। গাছ ভর্তি হয়ে ফুল আসছে, আর গাছগুলো লম্বা হয়েছে, আমার এখন কাটা যাবে না। এটা যখন হচ্ছে বর্ষাকাল শেষ হয়ে যাবে, ফল ফুল সব শেষ হয়ে যাবে, তারপর আমি কাটতে পারবো। তো এখানে আমি আপনাদের দেখানোর ট্রাই করতেছি যে এটার ফুল আসছে। এর ফুলগুলো কেমন অদ্ভুত উল্টা, মানে মনে হচ্ছে ছোট ছোট মরিচ বের হয়েছে, বাট খুব সুন্দর, আমার ভালো লাগে দেখতেই। তো ফোকাসই করতেছিলাম না ভাই, কত ট্রাই করতেছি একটু দেখানোর জন্য। তো যাই হোক, এখানে আমার 2টা শরীফা গাছ আর ওই পাশে একটা আছে, টোটাল 3টা শরীফা গাছ আছে, আর খুব ভালো ফলও হয়। তো ফল হইলে অবশ্যই আপনাদের দেখাবো আবারও। তো এই বছরের ফল এখনো আসে নাই, আসুক, অপেক্ষা করেন। আর আমার তেঁতুল গাছগুলোর সব একদম শীতকালে পাতা ঝরে গেছিল, তারপরে নতুন করে এটা বের হয়েছে।
পিঙ্ক পিঙ্ক কালারের পাতা, পুরো গাছটা একদম লালটি লালটি হয়ে আছে, মানে একটু লাল লাল কচি পাতা বের হয়েছে, তো দেখতে খুব সুন্দর কিউট লাগতেছিল ওকে। আর এখানে আমার টমেটো গাছগুলো না এখানে অটোমেটিক বীজ পড়ে একাই গাছ হয়েছে, বাট আমি তো এগুলো রাখবো না, কারণ সিজন নাই কিছু নাই, আমি গাছগুলো রাখি কি করবো। তো পানি দেওয়া হয়নি, সামহা ওগুলো উল্টে পড়ে গেছে, তো উল্টে পড়ে যাক আর বাঁচা থাক, আমার যায় আসে না। আর এই পাশে এটা হচ্ছে আমার সম্পূর্ণ আনারস ক্ষেত, এই কর্নারটা পুরো আনারস ক্ষেত, আমি সব আনারস রাখছি। আর এখানে আমার একটা আনারস পেরেছে, আনারস ক্ষেত। আনারস আসলে মোটামুটি জঙ্গলের মধ্যে হয়, তো আমি এগুলাকে আলাদা রাখছি, কারণ কাটা আছে ভাই, আমার গাছ উল্কায় একটু জঙ্গল টঙ্গল হয়েছে, বাট ওর আসলে না জঙ্গলেই হয়। আর আনারসটা আমার প্রতি বছরই হয়, মানে একটা দুটো হবে, এবছরেও আনারস বেড়েছে, তো আরো দেখা যাক কি হয়। তো ওইটা আমি আলাদা করে আনারস বাগান করে রাখছি। আর এখানে দেখতেছি যে একটা পুরুষ লাউ ফুল আর একটা স্ত্রী লাউ ফুল একসাথে হয়েছে, তো আমি ভাবলাম যে পরাগায়ন করে দিই, একটু হেল্প করে দিই, তাও যদি আমার লাভ হয়। আমি কিন্তু লাউও খাই না, আমি আসলে আমার বাগান থেকে কিছুই খাই না, কিন্তু আমি ফলাই বোকার মতো, বাট আই লাইক দ্যাট। একটাতে পরাগায়ন করে দিলাম, আর কোনো স্ত্রী ফুল টুল কিছু পাইনি, তো একটাই করে দিলাম, যদি সাকসেস হয় বুঝবো যে আমি সাকসেস। তো দেখা যাক ওটা লাভ হয় কিনা, নাকি আমার লবডঙ্কা হয়। যাই হোক, আমি একটাই পরাগায়ন করতে পারছি, আর দরকারও নাই। তো এই তো পুরো আপডেট দিয়ে দিলাম আজকের মতো, আর দেখানোর কিছু নাই, কি দেখাবো তাও জানি না। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।